বাড়িতে গাজর আর সুজি থাকলে এই রকম রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন। আর যারা গাজর খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা বানিয়ে দিলে চেয়ে চেয়ে আরও খাবে। তো আপনারা এইরকমভাবে বানাতে থাকুন, দেখবেন খুবই ভালো লাগে। তো বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি রেসিপিটাকে শুরু করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো গাজর। তো এই গাজরটাকে প্রথমে আমি পিলার দিয়ে ছাড়িয়ে নেব ভালোভাবে। সবগুলোকে আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন সবগুলো গাজরকে এইভাবে ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। তো আপনাদের বাড়িতে এরকম গ্রেটার থাকতে পারে বা যেরকম সাইজের গ্রেটার থাকতে পারে, এরকম ছোট গ্রেটারটাই দিয়ে গ্রেট করে নিতে হবে। ছোট ছোট হলে তাহলে সুবিধা হয় রেসিপিটা বানাতে। তো দেখুন আমি এই ছোটোটা দিয়েই গ্রেট করে নিচ্ছি। তো সবগুলোকেই আমি গ্রেট করে আবারও ফিরে আসছি আপনাদের সামনে। তো দেখুন সবগুলো গাজরই গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি ননস্টিকে, আপনারা যে কোনো কড়া বসাতে পারেন। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। দেখুন ঘিটা গলানো হয়ে গেছে। এরপর সেই গ্রেট করে রাখা গাজরগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তারপর আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে গাজরটাকে ভেজে নেব। ঘিয়ের মধ্যে গাজরটাকে ভাজা হয়ে গেছে। এর সঙ্গে এরপর আমি কিছু উপকরণ মেশাবো। এই রকম একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপে আমি নিয়ে নিচ্ছি সুজি। তো সুজির প্যাকেট আমি কিনে নিয়েছি। তো এরপর এই মেজারমেন্ট কাপে আমি সুজিটা ঢেলে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো আমি সুজিটা ব্যবহার করব। তো হাফ কাপ সুজিটা মাপা হয়ে গেছে। এরপর সেই গাজরের মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। এরপর দিয়ে দিচ্ছি সেই 10 টাকা দামের যে দুধ পাউডারের প্যাকেট হয়, এই দুধ পাউডারের প্যাকেটটা পুরো দিয়ে দিচ্ছি আমি। দেখুন প্যাকেটটা কেটে পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে দুধ পাউডারটা কম বেশি করে নিতে পারেন। দুধ পাউডারটা যত বেশি দেবেন তাহলে স্বাদটা পরিমাণে আরও বাড়বে। তো এরপর আমি সবগুলো উপকরণকে একসঙ্গে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি বেশ ভালো করে। ভালো করে ভেজে নিলে সম্পূর্ণ সুজি ময়দা সব জিনিসেরই কাঁচা গন্ধটা কেটে যাবে, একটা সুন্দর ভাজা ভাজা সেন্ট হবে। তো এইরকমভাবে আমি ভালোভাবে ভেজে নেব। তো এরপর ওপর থেকে আবারও 1 টেবিল চামচের মতো আমি ঘি ব্যবহার করছি। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এই মিষ্টিটার মধ্যে লবণটা দিলে আরও স্বাদটা দ্বিগুণ হয়। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। তো আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। তারপর আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 2 কাপ জল। 2 কাপ জল দেওয়ার পরে গ্যাসের আঁচটা আমি হাইতে করে দিয়েছি। দিয়ে এরপর এইরকমভাবে নাড়তে থাকবো আর একটা ঘন ডোতে পরিণত করব। দেখুন এটা ঘন হতে শুরু করে দিয়েছে। এরপর আমি খুন্তির সাহায্যে বারবার করে নাড়তে থাকবো, তলায় যাতে না বসে যায়। এরকম নাড়তে নাড়তে একটা শক্ত ডোতে পরিণত হবে। তো দেখুন কতটা শক্ত হয়েছে। এই অবস্থায় আবারও আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকছি। আর কিছু সময়ের জন্য জাল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন এতটাই শক্ত হয়েছে যে কড়ার গা থেকে ছেড়ে আসছে, তার মানে এটা পারফেক্ট হয়েছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। তো ঘি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পুরো প্লেটটাকেই এরকমভাবে মাখিয়ে নেব। তারপর সেই ডোটা যে বানিয়ে রেখেছিলাম ডোটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখছি এই প্লেটটার মধ্যে খুবই মোটা হয়ে যাচ্ছে, তার জন্য আমি আর একটা প্লেটের মধ্যে
পাল্টে নিলাম, তাহলে একটু পাতলা হয়ে যাবে, তাহলে ভাজতে সুবিধা হবে। আর এরকম স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে সমান করে দিচ্ছি। আর দেখুন আমি চৌকো শেপ একটা দিয়ে দিয়েছি, তাহলে ছোট ছোট চৌকো শেপ দিতে সুবিধা হবে। তো এই রকমভাবে কিছু সময়ের জন্য আমি রেখে দেবো, রেখে ফিরে আসছি। তো আমি ফিরে এলাম 10 মিনিটের পর। তারপর দেখুন এরকম ছুরির সাহায্যে চৌকো শেপ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমি চৌকো শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে ঠিক এই রকম আস্তে আস্তে করে তুলে নেব, দিয়ে একটা প্লেটের মধ্যে এরকমভাবে সাজিয়ে নেব। সবগুলোকে আমি দেখুন এরকমভাবে সাজিয়ে নিয়েছি। তো এরপর এটাকে আমি সাইডে রেখে দেবো, দিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এটাকে ডুবো তেলেই ভাজতে হবে, তার জন্য তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তো দেখুন তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এরপর আমি একটা একটা করে ছাড়তে থাকবো। এখানে বেশি পরিমাণের দেব না, 4টে-5টে দিয়েই ভাজা শুরু করতে হবে। বেশি গায়ে গায়ে দিলে জড়িয়ে যাবে আর ভাজাটা ভালো হবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন এরপর আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি। এই কাজটাকে খুব ধীরে ধীরে করতে হবে, না হলে ভেঙে যাবে। যেহেতু একটা নরম ডো, তার জন্য আস্তে আস্তে করতে হবে। দেখুন কি সুন্দর লালচে আকারের ভাজা হয়ে গেছে, তার মানে এটা পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর মুচমুচে হয়েছে। আপনারা এই রকম সুজি আর গাজরের ইউনিক এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।